সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে একবারে ব্লগটা শুরু করছি। তো গতকালকে যে চুড়িদারটা, গতকালকে না তার আগের দিন যে চুড়িদারটা নিয়ে এসেছিলাম, তো সেই চুড়িদারটা এই যে পরে নিলাম। ঠিক আছে, এখন ধরবো হচ্ছে ট্রেন। আমি আর মা যাচ্ছি। তো বাজে এখন 8টা বাজতে যাই। তাড়াতাড়ি আসো, 8টা বাজতে যাই। 8:30টায় ট্রেন। মহামায়ার থেকে মিষ্টি নিতে হবে, তারপরে তাই ভাবছি যাব। তো দাদাভাই আজকে বাড়ি আছে, দাদাভাই দিয়ে আসবে। যাই হোক, ও দিয়ে আসবে বলে একটু বাছোয়া। ঠিক আছে, তো নিজেদের গাড়ি হলে যাওয়া হয়, একটু হেলদোল এই করতে করতে সময় চলে যায়। তো ওই জন্যই কখন 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, চলো এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, একটু পরে জানাচ্ছি। ঠিক আছে, আর একটু কাজ আছে, মিটিয়ে নিই তারপরে। আরে ওই পুকুরটাই কিলবিল করছে। চলো বেরিয়ে পড়লাম এখন। ঠিক আছে, গতকালকেও তো বেশ ভালো বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকে ভালো রোদ। দেখা যাক আজকের ওয়েদারটা ওদিকে ঠিক থাকলেও বেশ ভালো হবে। লেলো চলো মিষ্টির দোকানে দাঁড়াবো। ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে। মিষ্টি কিনতে আসলাম, দেখো কি সুন্দর সুন্দর মিষ্টিগুলো। দেখেই ভালো লাগছে বেশ। চলো নিয়ে নিই, এখান থেকেই নিয়ে নিই। এই মিষ্টিটা নিয়ে, ঠিক আছে, আর এটা নেবো আর এটা নেবো। এই মিষ্টিটা 10 পিস দেবেন, এই গোল যেটা। হ্যাঁ, আর এটা দেবেন 10 পিস। হ্যাঁ, এই ভাজাটা। তাই হ্যাঁ ঠিক আছে। মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম এখন। আচ্ছা ঠিক আছে, এখন স্টেশনে যাওয়া হচ্ছে। এই যে নিয়ে নিয়েছি, এখান থেকে নিলাম। দাদা ভাইকে তোমাকে দিচ্ছি আমি চাবি, তোমাকে দিচ্ছি আমি চাবি। হ্যাঁ, নাহলে তুই বাইরে থাকবে আবার কি। তাই টিকিট কেটে নিলাম। ঠিক আছে, চলো এখন। হ্যাঁ, ওইদিকে তা চলো চলো দেখি। এখন ট্রেন দেয়নি, দেখি লেডিসের ওই সামনেটা গিয়ে চা খাই। হ্যাঁ, এখানে একটা চায়ের দোকান বসতো, এখনো বসেনি। যাই হোক, ও আকাশটা কি দারুণ লাগছে গো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি। আমরা দুজনে যাচ্ছি হচ্ছে কোন্নগর। ঠিক আছে, সোদপুর টিকিটটা দেখিয়ে দিলাম যে সোদপুর। তো সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে খেয়া পার হয়ে যেতে হবে আমাদেরকে। যাচ্ছি হচ্ছে একটা কাজে, মানে কোন্নগরে যাওয়া মানে মৌমিতাদির বাড়িতে যাওয়া। আর মৌমিতাদিকে তোমরা, আমার যারা পুরোনো ভিউয়ার্স আছে সবাই চেনো যে কে মৌমিতাদি। ঠিক আছে, চলো গেলে তো পরিচয় করিয়ে দেবো। কাজে যাচ্ছি অনেক বছর বাদে বলতে পারো, যে আবারও আর কি মেকআপের শ্যুট করার জন্য। হ্যাঁ চল, যা রোদ পড়েছে আজকে, বাপরে বাপ। যে আজকে ফাইনালি, আজকে অন্তত আমাদের জন্য নতুন ট্রেন দিয়েছে, বুঝেছো। এই দুদিন ট্রাভেল করলাম, তা শুধু পুরোনো ট্রেন। আজকে নতুন ট্রেন দিয়েছে। ভালো লাগে না বলো পুরোনো ট্রেনে? চা নিয়ে বসে আছি, তো দেখি ট্রেনে উঠবো। দাঁড়াও, চাটা ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা চললাম। ঠিক আছে, কানের গলার ক্লিপ বেশ সুন্দর সুন্দর। আর এদিকে ব্যাগ। তো বারাসাত এসে আমরা একটু দাঁড়িয়ে গেলাম, সামনে কয়েকজন ছিল, তো দুজনকে বসার জন্য জায়গা করে দিলাম। নেবেন দিদি ক্লিপ? নেবেন না? ঠিক আছে, চলে গেল। ওই যে একটু চলে গেল রাগ করে, তোরা ক্লিপ নিলা না। দমদমে নেমে গেলাম, চলো দেখি ব্রিজের ওখানে যাব, গিয়ে দাঁড়াবো। পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর ট্রেন, তো ওই জন্য উঠে পড়লাম এটাতেই। হ্যাঁ, এটাতেই নামবো হচ্ছে সোদপুরে। ঠিক আছে, ফাঁকাই আছে। নেমে গেলাম কৃষ্ণনগর, এই সরি সোদপুরে। কৃষ্ণনগর বলছি, মারবে সবাই আমাকে। তাই নামলাম সবাই মাত্র। ঠিক আছে, এবার এখান থেকে দিদিকে ফোন করবো, করে তারপরে তাই যাবো। থেকে অটো ধরে নিলাম। টোটো বলছিল 50 টাকা করে, অটোতে 10 টাকা করে ভাড়া। যাই হোক, চলো এবার বেরোলাম।
ভালোই মেঘ করেছে, মনে তো হচ্ছে যে নামবে। ঠিক আছে, আমরা অটোয় উঠে পড়েছি, নেমে গেছি ফেরিঘাট নেমে। এইদিকে এইদিকে সামনে চলো, এই সামনে থেকে টিকিট কাটতে হয়। চলো, এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এই একটা প্যান্ডেল। চলো, ফেরিঘাটে এখানে এসে টিকিট কেটে নিলাম, 16 টাকা নিল দুজনে। চলো এবার এখানে নাকি লাইন দিতে হবে দেখছি। আচ্ছা চলো দাঁড়াই, চলো দেখি। দিদি তো বললো যে টাইম আছে, ছাড়বে 45-এ, তো দেখি মানে 11টা 45, সরি শুধু 45 বলছি তোমাদেরকে। উঠে এসে বসে পড়লাম টুকুস করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পানিহাটি ফেরিঘাট। আচ্ছা, চল এবার ছাড়লে তারপরে তাই আমরা এগোবো। ছেড়ে দিল বোর্ড। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। দুর্গা দুর্গা। দারুণ লাগছে বলো। এটা তো ইস্কন, এখানে একটা মন্দির আছে, কি সুন্দর লাগছে দেখতে। এই বিল্ডিংটা দেখো, জলের মধ্যে কি ভালো লাগছে দেখতে, তাই না? জলের মধ্যে কি ভালো লাগছে দেখতে বিল্ডিংটাকে, মনে হচ্ছে না জলের মধ্যে উঠেছে ও, কিন্তু ওদিকে রোড সাইডেও আছে। যাই হোক, আমরা পার হয়ে চলে আসলাম। আকাশটা তো বেশ ভালোই আছে এখন, দেখা যাক। হ্যাঁ, জল এখান দিয়ে জল থই থই করছে পুরো। বাপরে বাপ, নেমে গেলাম আমরা। ঠিক আছে, চলো এবার। আমি বেশ অনেকক্ষণ হয়ে গেল আমার বদনটা দেখাই না। ঠিক আছে, তো যাই হোক এখন দেখালাম। আমার তো হালুয়া টাইট হয়ে যাচ্ছিল ওখানে। মা গঙ্গাকে বলছি যে মা গো মা তাড়াতাড়ি পৌঁছে দাও। আমার না জলে ভীষণ ভয় করে, তবে সমুদ্রে যেতে খুব ভালো লাগে, বুঝেছো? এই হচ্ছে মেন ব্যাপার। চলে এসছি কোন্নগর, চলে এসছি কোন্নগর। ওদিক দিয়ে আসলে কোন্নগর বাটা বাস স্ট্যান্ডে দিদির ওখানে আসতে হবে। ঠিক আছে, চলো। দিদি এসেছিল এপার থেকে নিতে। ঠিক আছে, চলো এখন যাই। এখানে কত সুন্দর পুজো হচ্ছে দেখো। চলে আসলাম মমিতাদির বাড়িতে। ঠিক আছে, সেই গত বছর এসেছিলাম তোমার গৃহপ্রবেশ যখন হয়েছিল ঘরের, তো তখন আর এই আসা। তো যাই হোক, আবার 1 বছর বাদে আমি ভাবিনি যে আবার দেখা হবে দিদির সাথে এত তাড়াতাড়ি। তো দেখা হয়ে গেল, ভালো লাগলো বেশ। আসুক দিদি আসুক, দেখা করাচ্ছি তোমাদের সাথে। ঠিক আছে, উফ হেঁটে আস্তে আস্তে গরম লেগে গেছে, ওই খেয়ার ওখান থেকে ঘেমে একাকার হয়ে গেছে পুরো। গতকালকে যে আমি মানে শ্যাম্পু করলাম, কেউ বলবে মনে হচ্ছে পুরো তেল তেল মাথা। তো এখানে এসে আর কি বসেছিলাম, চুলটা খুলে বসলাম, কারণ ভিজে পুরো একদম একাকার হয়ে গেছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। তো লুচি আর ইয়ে আছে তোমার কি বলে, কচুরি। কচুরি কচুরি খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করবো। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বসলাম। দিদি এখন এখানে শাড়ি আর কি আঁচলটা বানিয়ে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আর মা এখানে বসে পড়েছে। বেশ আমাদের অনেকটা সময়ের আর কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে পুরোটা দিনই লাগবে আর কি, তো ওই জন্যই। যাই হোক, আর একটু পরে আর কি কাজ বাজ শুরু হবে। তো আমি জাস্ট ফেস ওয়াশটা করে এখানে এসে বসে আছি। চায়ের নেশা লেগে গেছিলো, দিদি আবার চা করে দিল, তো চা খেলাম, খেয়ে বসে আছি।
কানেরটাও খুলে নিয়েছি, যেহেতু সাজুগুজু করবো তো ওই জন্যই কানের তো খুলতেই হবে। আমাদের লাঞ্চ বিরিয়ানি, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করা হবে, ব্রেক নেওয়া হলো। তো আমার লুকটা তোমরা আলাদা ভিডিওতে দেখতে পাবে, আমি ওই জন্য ব্যাক ক্যামেরায় কথা বলছি। ফাইনালি মেকআপ ডান, ঠিক আছে। এখন বসে বসে চা খাচ্ছি। হ্যাঁ, তারপরে আরও একটা কাজ আছে, নেলস এক্সটেনশন, ওটা করব। যাই হোক, এই যে নেলসগুলো এগুলো কাট হয়ে যাবে আর একটু বাদে এদেরকে উড়িয়ে দেবো আমি, ঠিক আছে। যাই হোক, আর কি করা যাবে। তবে নেল এক্সটেনশন করলে দেখতে ভালো লাগে হাতগুলো, তবে যখন উঠে যাই ওই সব কটা থাকে 10টা আঙুলের মধ্যে একটা আঙুল উঠে গেলে কিরকম লাগে। ওই যে দিদি যেরকম দুটো আছে, আবার এই হাতে 5টাই আছে, বা হাতে 5টা আছে, তাহলে কি অবস্থা। যাই হোক, মেকআপ লুকটা তোমরা দেখতে পাবে। আজকের ব্লগিংটা আগামীকাল পোস্ট করব, তারপরে, ঠিক আছে। ওটা একটু আমার এডিট করতেও তো সময় লাগবে, তো আমারও একটু রেস্টের প্রয়োজন আছে, কারণ এতটা রাস্তা জার্নি করে আসা, তো ওই জন্যই এখন বসে বসে চা খাচ্ছি। দেখো নতুন অতিথি কুটুস এসছে। কুটুস ও সবসময় কাটতে থাকে, ওই জন্য ওর নাম কুটুস দিয়েছে। আবার দেখছে কিরম করে, আমাদের পিকুর মতো দেখো, কিন্তু এখনো কথা শেখেনি। কিন্তু গলার যে ভয়েস আছে না, কথা ওটা কিন্তু এসেছে। আচ্ছা আচ্ছা, তোকে হাতে নেওয়া হলো, মাথায় গিয়ে বসেছে। কার ঘুরিয়ে শুনছে দিদি বলছে কুটুস রিয়াদির কুটুস। কুটুস 9 মাস এখন। হ্যাঁ, তাই ওটাই বলছি যে 9 মাসে। যাই হোক, ছোট বাচ্চা পাখি, তখন 2 মাস। কোথাও গেলে ও টাইট করে বসে আছে, নামবে না নামবে না নামবে না নামবে না। যতটা পারি বলি। এই দেখো, এবার আমার মাথায় এসে বসেছে। এদিকে আয় কুটুস, কুটুস টাকা, কুটুস বুড়ি এইদিকে। বাড়িতে কন্টিনিউয়াসলি আমাদের বাড়িতে দেখে সবাই যখন আমার ভাইটাকে ও মাথায় বসছে, তো মনে হচ্ছে যে বাহ কি সুন্দর মাসাজ হচ্ছে মাথার মধ্যে। দেখো তাকিয়েছে, তাকিয়েছে। আমি ক্লিপটা খুলে নিলাম, দিদি বলছে ক্লিপটা হ্যাঁ কিছু থাকবে না, ওইটা হাড় বার করে দেবে। ওরে বাবা রে, থাক ওটা যে গায়ে চামড়া আছে, তুমি এমনি বসো, তুমি পটি ঘোরো, ঠিক আছে, ক্লিপ ভেঙো না। এমনি খাঁচা খুলে ঢুকে যায় খাওয়ার পরে। একবার যদি খাঁচায় ঢুকে যাবে তাহলে হাতে নিয়ে যাবো, মাথা ঢুকবে না, নিয়ে যাবে। আমার একটা জিনিস হয়েছিল, এখানে কেটে গেছে, কেটে চেপে গেছে, ওর দোষ আছে। এখানে এখন বসলাম আর কি নেল এক্সটেনশন করতে। তো বুনু মানে মৌমিতাদির বোন, তো অনেকদিন ধরে আর কি বলছিল যে নেল এক্সটেনশন করবে আমার হাতে, ঠিক আছে। তো সময় হচ্ছিল না, না বুনুর যাওয়ার সময় হচ্ছিল না আমার আসার সময় হচ্ছিল, তো এক কাজে দু কাজ আজকে হয়ে যাবে, তো ওই জন্যই বসলাম। চল নেলস বানিয়ে নিই আমরা। এটা খুব ভয় করে আমার। হ্যাঁ, খোলা আছে দিদি ভাই। ও বসে বসে নিজের মনে নিজে কাজ করছে। কুটুস কুটুস কুটুস, ওই বাবা ওই বাবা ওই বাবা, ও ব্যস্ত ওর মতো। সারাশির মতো সারাশি কি জ্বালা। নেলসের মাপগুলো নেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। দেখা যাক কোন নাখুন কোনটাই লাগে, অনেক নখ আছে। নেলস লাগানো হয়ে গেছে, এবার আর কি কাটিং হচ্ছে, ঠিক আছে। বেশি বড় রাখবো না, কারণ অসুবিধা হয়, অনেক বড় রেখে দিলে। দেখো বড় রিয়া ছোট রিয়াকে ভয় দেখাচ্ছে কুটুসকে দিয়ে, কি অবস্থা। আমি রিয়াদির বরকে বলবো, মানে ছোট রিয়াদির বরকে বলবো বেশি কিছু করতে হবে না, একটা টিয়া পাখি নিয়ে আসো। ভয় লাগছে না আমার, কিন্তু সুসুরি লাগছে ওর নখগুলোতে। হ্যাঁ সত্যিই তাই। না আমার এখানে নোকে আসল লেগেছে। আমার দিদি আজকে দিদিকে কি করে খুন করা যাবে। আমি কালকে এখানে নিয়ে আসবো, দেখবে তোমাকে। কই দেখি এটা নেল এক্সটেনশন হচ্ছে। ও বাবা, এই হাত দে।
ও দাঁতে করে খায়, ও নেল এক্সটেনশন ও করছে, একটাই করে নিতে পারবে, তোমাকে করে দিতে হবে। ও ধার করে উল্টো। হ্যাঁ, 19 নেলস গুলো শেপ করা কমপ্লিট, ঠিক আছে। না এখানে করে নিয়েছি। লাইট কালার ডিপের থেকে না লাইট কালারগুলো বেশি ভালো লাগে। শুধু এই জায়গাটুকু হয়ে যাবে। তো এবারে কি হয়েছে, ওই ঝড়ে না ওদের পুরো ঘরদোর পড়ে গেছিল। তো নেলস আমাদের ডান। এবার এটা কি নেলস হয়েছে সেটা বুনু বলে দেবে। এটা হচ্ছে জেল এক্সটেনশনের ওপর ক্রোম অ্যাপ্লিকেশন করা রয়েছে, ফ্রেঞ্চের জায়গাটা ক্রোম করা হয়েছে, আর উপরে যে বেস দেখতে পাচ্ছ ওটাতে ডবল টোনের আর কি একটা ক্রোম অ্যাপ্লিকেশন করা হয়েছে, যেটাতে শাইন করছে, দেখো, বোঝা যাচ্ছে? আসছে জেল এক্সটেনশন করার পরে গেলাম, গিয়ে ফ্রেশ হলাম, অনেকটা সময় ধরে একটু হেঁটে নিলাম, পা পুরো একদম মানে ইয়ে হয়ে গেছে, আটকে ধরেছে সেই মানে দুপুর থেকেই, হ্যাঁ বসা, তো ওই জন্যই। যাই হোক, নেলসগুলো আমি একদম হালকার মধ্যে করতে বলেছিলাম, যেরকম বলেছিলাম বুনু সেরকমই করে দিয়েছে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো বুনুকে, আমি তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তো কন্ট্যাক্ট করো তোমাদের সুন্দর সুন্দর দিনগুলোতে, ঠিক আছে। তো নেলসের জন্য, মেহেন্দির জন্য, আর অসাধারণ মেহেন্দি করে। তো আমি মানে কয়েকটা মেহেন্দি দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, দেখো এই যে নেলস দু হাতে, খুব হালকার মধ্যে রাখতে বলছেন, যেরকম রাখতে বলছেন সেরকমই রেখেছে, বেশি উগ্র ভাব না, মানে ভালো লাগে না। যাই হোক, এটা আমার খুব পছন্দ হয়েছে। তো এবার একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, রাত হয়েছে অনেক, খেয়ে দিয়ে নিই সবাই, তারপরে একটু ঘুমাবো, রেস্ট নিতে হবে। আমরা এখন রাতে খাওয়া দাওয়া করতে বসলাম, দিদি এখান থেকে বাড়ি গিয়ে আবার রান্না করে নিয়েও চলে আসলো রুটি মাংস, আমাদের সবার রুটি মাংসতে আর হাত লাগালাম না, মাকে বললাম তুমি খাইয়ে দাও, মা খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আর কি ঘুমাবো। যাই হোক, আজকে দিনটা এরকমভাবেই কাটলো, আর মেকআপ লুকটা খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে। নেইল আর্টটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, বেশ ভালোই লাগলো। তো খাওয়া দাওয়া হেভি হয়েছে, দিদিভাই মাংসটা রান্না করেছে দারুণ, আর রুটি মাংস, তার মধ্যে মিষ্টি, ব্যাস একদম জমে গেছে ব্যাপারটা। তো চলো এখানে এখন ঘুমাই, ঠিক আছে, আমরা সবাই এখানে একভাবে এক ঢালা বিছানায়। চলো আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।